প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপে একটি দাগ গাঢ় এবং একটি দাগ হালকা, এটার কারণ কি এবং এক্ষেত্রে আপনার করণীয় কি? প্রথমে আমরা যখন প্রেগনেন্সি টেস্ট করি, যেখানে এস লেখা থাকে, সেই স্যাম্পল জায়গাটাতে কিন্তু ইউরিন দিই এবং সি এবং টিতে রেজাল্ট শো করে। তো ফ্রেন্ডস, সি মানে কন্ট্রোল, টি মানে টেস্ট লাইন। যদি নেগেটিভ হয় সেক্ষেত্রেও সিতে দাগ উঠবে, যদি পজিটিভ হয় সেক্ষেত্রেও সিতে দাগ উঠবে। তো টি লাইনটি কখনো হালকা ওঠে, আবার কখনো গাঢ় ওঠে। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, যদি আপনি আর্লি প্রেগন্যান্সি টেস্ট করেন, ধরুন আপনার সবেমাত্র প্রেগন্যান্সি কনসিভ হয়েছে, আপনি সেই টাইমেই প্রেগন্যান্সি টেস্ট করছেন, আপনার ইউরিনে পর্যাপ্ত বিটা ইসিজি হরমোন নেই, সেক্ষেত্রে কিন্তু হালকা দাগ আসতে পারে। আরেকটি কারণে আসে, মর্নিংয়ের ইউরিন ছাড়া যদি অন্য সময়ের ইউরিন নেন, সেই ইউরিনে কিন্তু বিটা ইসিজি হরমোনের মাত্রা কম থাকে। এছাড়াও আপনি প্রস্রাবের আগে যদি জল পান করেন এবং সেই প্রস্রাব দিয়ে যদি আপনি প্রেগন্যান্সি টেস্ট করেন, সেই ক্ষেত্রেও কিন্তু সেই প্রস্রাবে বিটা ইসিজি হরমোনের মাত্রা কম থাকে। তো সকালের প্রথম প্রস্রাব দিয়ে আপনারা টেস্ট করে দেখবেন সঠিক রেজাল্ট আসছে কিনা, কারণ সকালের প্রথম প্রস্রাবে কিন্তু বিটা ইসিজি হরমোনের মাত্রা অনেক বেশি থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হালকা দাগ এবং গাঢ় দাগ সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট আসে, তবে কিছু কিছু ক্ষেত্রে আবার পজিটিভ রেজাল্ট আসে না। তো ফ্রেন্ডস, যদি আপনার হালকা দাগ এবং গাঢ় দাগ আসে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 2-4 দিন পর আবারও টেস্ট করতে হবে। তারপরও যদি দেখেন একটি হালকা দাগ একটি গাঢ় দাগ, তাহলে আপনার শরীরে কিন্তু কমপ্লিকেশন থাকতে পারে। আপনাকে ডক্টরের সাথে পরামর্শ করা উচিত, কারণ হচ্ছে মেডিকেশনের প্রয়োজন হতে পারে। যদি হরমোনাল কোনো রকম সমস্যা থাকে, সেক্ষেত্রে যদি ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু সেই প্রেগন্যান্সি কন্টিনিউ হয়, নাহলে কিন্তু হালকা দাগ আস্তে আস্তে সেটি মিসক্যারেজ হয়ে যাবে। কারণ হরমোনাল যে সাপোর্ট প্রয়োজন, সেই সাপোর্টটি যদি না থাকে, তাহলে কিন্তু অনেকেরই হালকা দাগ আস্তে আস্তে কিন্তু মিসক্যারেজ হয়ে যায়। তো আপনারা 2-4 দিন অপেক্ষা করার পর টেস্ট করে যদি দেখেন হালকা দাগ আসছে, তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন। সেক্ষেত্রে ব্লাড টেস্ট করে নিশ্চিত করা হয় কনসিভ করেছেন কিনা, এবং যদি মেডিকেশন স্টার্ট করা হয় এবং হরমোনাল সাপোর্ট দেওয়া হয়, তাহলে কিন্তু সেই প্রেগন্যান্সি কন্টিনিউ করা সম্ভব হয়। তো ফ্রেন্ডস, আশা করছি আপনি উপকৃত হয়েছেন। তো অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।